শুভ সন্ধ্যা। আজকের সংবাদ শিলচর, রবিবার 16 ফেব্রুয়ারি 2025। পড়ছি আজকের দ্বিতীয় পাতার বিশেষ বিশেষ খবর। দ্বিপাক্ষিক আলোচনায় তৃতীয় দেশকে জড়ানো ঠিক হয়নি। মোদি ট্রাম্প বৈঠক নিয়ে অসন্তুষ্ট বেজিং। বিপাকে কেজরিওয়াল। শীষমহল নিয়ে তদন্তের নির্দেশ কেন্দ্রের। কেজরির পরাজয়ে ভাঙছে আপ। বিজেপিতে যোগ দিলেন 3 নেতা। দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় মন্ত্রীর। ফোনের থেকেও স্মার্ট হতে হবে। পরীক্ষা পে চর্চায় পড়ুয়াদের মনোযোগী হতে বললেন সদ্গুরু। মার্কিন সেনায় নিষিদ্ধ রূপান্তরকামীদের নিয়োগ। ট্রাম্পের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই 3 ইসরায়েলি বন্দীকে মুক্তি হামাসের। 369 প্যালেস্তাইনিকে ছাড়ল ইসরায়েল। একাধিক পরাজয়ের পরও ইন্ডিয়া জোটের সমর্থনে দেশের 65% মানুষ। প্রধানমন্ত্রী পদে রাহুল গান্ধী প্রথম পছন্দ। আজও তোমাকে দেখলে শ্বাস থমকে যায়। ডিভোর্স জল্পনা উড়িয়ে স্ত্রীকে ভালোবাসার বার্তা ওবামার। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে চীন প্রসঙ্গে মুখ খুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনকে কিভাবে হারাবেন সেই প্রশ্নের জবাবও দেন আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্পের সেই মন্তব্যের পর এবার মুখ খুলল বেইজিং। কড়া ভাষায় এর প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। দুই দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠকে চীনের নাম নেওয়া একেবারেই ভালো চোখে দেখছে না লাল ফৌজের দেশ। মোদি ট্রাম্প বৈঠক নিয়ে বেইজিং স্পষ্ট জানিয়ে দিয়েছে, দ্বিপাক্ষিক আলোচনায় তৃতীয় দেশকে জড়ানো ঠিক হয়নি। ফোনের থেকেও স্মার্ট হতে হবে, এই কথাটি বললেন পরীক্ষা পে চর্চায় সদ্গুরু। শিক্ষার্থীদের এমনই বললেন আধ্যাত্মিক নেতা। ঈশা ফাউন্ডেশনের প্রধান জাগনি বাসুদেব। একই সঙ্গে পড়ুয়াদের মনোযোগী হতে বললেন সদ্গুরু। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, পরীক্ষাকে কঠিন ভাবলে চলবে না। শিক্ষার পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার জন্য পড়ুয়ারা উপযুক্ত কিনা তা যাচাই করার একটি মাধ্যম হচ্ছে পরীক্ষা। এবার থেকে আর মার্কিন সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন না কোনো রূপান্তরকার কামে। সম্প্রতি আমেরিকার সেনাবাহিনীর তরফে আনুষ্ঠানিকভাবে এই নির্দেশিকা জারি হয়েছে। দ্বিতীয়বার আমেরিকার ক্ষমতায় এসেই সেনাবাহিনীতে রূপান্তরকামীদের প্রবেশ নিষিদ্ধ করার জন্য একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প। দিল্লির বিধানসভা ভোটে ভরাডুবির পর ফের বিপাকে পড়তে চলেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী থাকাকালীন যে বাসভবন তৈরি করেছিলেন তিনি, এবার সেই শীষমহল নিয়ে তদন্তের নির্দেশ দিল সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন বা সিভিসি। কেন্দ্রীয় পূর্ত বিভাগের জমা দেওয়া রিপোর্টের প্রেক্ষিতেই এই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মূলত ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি সহ কৃষি ঋণ মুকুব, পেনশনের ব্যবস্থা, বিদ্যুৎ বিল না বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবি নিয়ে গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে দিল্লি সংলগ্ন পাঞ্জাব এবং হরিয়ানার শম্ভু এবং খানাউড়ি সীমানায় অবস্থানে বসেন কৃষকরা। ফের একবার দিল্লি অভিযান চালায় তারা, কিন্তু পুলিশ প্রতিরোধে সীমানাতেই আন্দোলনে বসেন কৃষকরা। একাধিক পরাজয়ের পরও ইন্ডিয়া জোটের সমর্থনে দেশের 65% মানুষ। এমনই দাবি সমীক্ষা রিপোর্টে। দেশের বিরোধী দলগুলি মিলে তৈরি হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া জোট। গত লোকসভা তো ভোটেই, তারপর থেকে একাধিক বিধানসভা ভোটেও কার্যত মুখ থুবড়ে পড়েছে ইন্ডিয়া জোট। কিন্তু তারপর দেশের অনেক মানুষই চাইছেন এটি টিকে থাকুক। ইন্ডিয়া টুডে সি ভোটার মুড অব দ্য নেশন সমীক্ষায় উঠে এসেছে, এত বাধা বিপত্তি এবং পরাজয় সত্ত্বেও দেশের 65% ভোটাররাই চান ইন্ডিয়া জোট অটুট থাকুক। যদিও 26% ভোটার আবার জোটের অস্তিত্বই চান না। শুভ সন্ধ্যা। আজকের সংবাদ শিলচর, রবিবার 16 ফেব্রুয়ারি 2025। পড়ছি আজকের দ্বিতীয় পাতার বিশেষ বিশেষ খবর। দ্বিপাক্ষিক আলোচনায় তৃতীয় দেশকে জড়ানো ঠিক হয়নি। মোদি ট্রাম্প বৈঠক নিয়ে